আপনি হয়তো ছোটবেলা থেকেই শুনে আসছেন ফুটবল ক্রিকেটের তুলনায় অনেক বেশি জনপ্রিয় এবং বিশ্বের নাম্বার ওয়ান স্পোর্টস। হ্যাঁ, এটা সত্যি, কারণ আপনি যদি গুগলে নাম্বার ওয়ান স্পোর্টস লিখে সার্চ করেন তাহলে এটাই দেখতে পাবেন। কিন্তু আজকে আমি প্রমাণস্বরূপ এমন কিছু কারণ বলবো যার কারণে আমার মনে হয় ক্রিকেট ফুটবলের তুলনায় অনেক বেশি এগিয়ে। আপনি যদি একজন সত্যিকারের ক্রিকেট ভক্ত হয়ে থাকেন তাহলে আমি আশা রাখবো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 3.5 বিলিয়ন বা 350 কোটি ভক্ত সমর্থক নিয়ে বিশ্বের সবচাইতে জনপ্রিয় স্পোর্টস ফুটবল। অন্যদিকে ক্রিকেটের ভক্ত সমর্থকের সংখ্যা মাত্র 2.5 বিলিয়ন বা 250 কোটি। মাত্র এই একটি পরিসংখ্যানের উপর ভিত্তি করে সবাই ফুটবলকে নাম্বার ওয়ান স্পোর্টস মনে করেন। কিন্তু আসলেই কি শুধুমাত্র জনপ্রিয়তার ভিত্তিতে কোনো খেলার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা উচিত? আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাকে ব্যাপারটা ক্লিয়ার করছি। টয়োটা 2025 সালে সর্বমোট 11.2 মিলিয়ন বা 1,12,00,000 গাড়ি সেল করেছে। অন্যদিকে BMW এর সেল মাত্র 2.46 মিলিয়ন বা 24,60,000। তার মানে কি এই যে BMW টয়োটার চাইতে খারাপ গাড়ি বানায়? মোটেই না। BMW এর সেল কম কারণ সবাই তা এফোর্ড করতে পারে না। ঠিক তেমনি সবাই ক্রিকেটের ভক্ত হওয়ার বা ক্রিকেট বোঝার যোগ্যতা রাখে না। তারপরে আবার বলে ক্রিকেট নাকি বোরিং, এই কারণে সবাই ইন্টারেস্টিং ফুটবল দেখে। মানে আমি বুঝলাম না, একটা মাত্র বল, তার পেছনে মাঠের প্রত্যেকটা প্লেয়ার দৌড়ায়। একমাত্র গোল দেওয়া ছাড়া আর কোনো ইন্টারেস্টিং জিনিস ফুটবল মাঠে হয় না। আর যদি একটা জিনিস হয় সেটা হলো দৌড়াদৌড়ি আর উষ্টাউষ্টি। কিন্তু ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। এখানে প্রতিটা সেকেন্ড, প্রতিটা ইঞ্চি দামি। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। খেলার এক বল আগেও বলা যায় না কোন দল জিতবে। একটা বলে 4 হতে পারে, 6 হতে পারে, আবার আউটও হতে পারে। এক আউটের যে কত রকমের ভ্যারিয়েশন আছে তা আপনার চিন্তারও বাইরে। আর ক্রিকেট নাকি বোরিং? এটা হাস্যকর। ক্রিকেটাররা ফুটবলারদের মতো অভিনেতা নয়। একটু ধাক্কা লাগলেই মাটিতে পড়ে গিয়ে মাছের মতো ছটফট ছটফট করে যাতে ফ্রি কিক পাওয়া যায়। অথচ 1 মিনিট পরেই দেখা যায় সেই খেলোয়াড় মাঠের এপাশ থেকে ওপাশে দৌড়াচ্ছেন। কোনো ক্ষেত্রে তারা একে অপরের সাথে মারামারি বা কামড়াকামড়িও করেন। তাই হোর্হে লুইস বোর্হেস বলেছেন ফুটবল জনপ্রিয় কারণ মূর্খতা জনপ্রিয়। কিন্তু ক্রিকেটাররা এসব কামড়াকামড়ির মধ্যে নেই। সবাই ভদ্রতার সাথে খেলা পরিচালনা করেন। ফুটবল খেলা দেখে দুর্বল মস্তিষ্কের লোকেরা, কারণ ফুটবল অত্যন্ত সহজ একটি খেলা। অফসাইড ছাড়া এমন কোনো নিয়ম নেই যা বুঝতে অসুবিধা হয়। এছাড়া ফুটবল খেলতে কোনো দামি ইকুইপমেন্টেরও প্রয়োজন পড়ে না। তাই প্রায় 211টি দেশ ফুটবল খেলে। কিন্তু অন্যদিকে ক্রিকেট খেলার যোগ্যতা রাখে মাত্র হাতে গোনা 10 থেকে 12টি দেশ। কারণ ক্রিকেট ফুটবলের মতো এত সহজ খেলা নয় যে 90 মিনিট মাঠে দৌড়াদৌড়ি করলাম খেলা শেষ। এখানে প্রত্যেকটা বলের লাইন, লেন্থ, সুইং, স্পিন, ব্যাটসম্যানের কৌশল, ফিল্ডিং সেটিং সবকিছু বিবেচনায় রেখে খেলতে হয়। শুধু গায়ের জোর দিয়ে ক্রিকেট খেলা হয় না। আবার ফুটবল ভক্তরা বলেন ফুটবল মাঠে বৃষ্টি হলে কিংবা তুষারপাত হলেও ফুটবল খেলা চালিয়ে নেওয়া যায়। কিন্তু ক্রিকেট সেই দিক থেকে পিছিয়ে। হ্যাঁ, অবশ্যই ক্রিকেট পিছিয়ে, কারণ এটা ক্রিকেট গ্রাউন্ড, কোনো ধান ক্ষেত নয়। এটা আপনাকে বুঝতে হবে। যাই হোক, ফুটবলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল 1863 সালে লন্ডনে। তারও ঠিক 250 থেকে 300 বছর আগে থেকে মানুষ ক্রিকেট খেলে আসছে। মানে আসল কথা হচ্ছে ক্রিকেটের সাথে ফুটবলের কোনো তুলনাই হয় না। তারপরও মানুষ ডিবেট করতে চলে আসে। কিন্তু অবশ্যই চয়েস ইজ ইয়োর্স।